আজকের গল্প সুখের ঠিকানা। মাছের বাটিটা টেনে নিয়ে যেই খেতে বসতে যাব অমনি শাশুড়ি মা ঝাঁঝিয়ে উঠল। তোমাকে তো একটু আগেই বললাম বৌমা, সব মাছটা তুমি একা খেও না, একটা মাছ রন্টুর জন্য রেখে দাও, ও রাতে বাড়ি এসে খাবে। রাতে খাবার পাতে একটু মাছ থাকলে ও তৃপ্তি করে দুটো ভাত খায়। রন্টু আমার স্বামী, আমার স্বামী বাজার থেকে সকলের জন্য 2 পিস করে মাছ নিয়ে এসেছে। সবার খাওয়াও হয়ে গেছে, শুধু আমি। সবটা তো আর মুখ বুজে মেনে নেওয়া যায় না। তাই আমিও বললাম, তাহলে তো বাজার থেকে 1 পিস মাছ বেশি আনতে বললেই পারতেন মা, সকলের ভাগেই তো 2টো করে মাছ। সবাই সবার ভাগের মাছ পেয়েও গেছে। কথাটা শেষ না হতেই শাশুড়ি বলে উঠল, এখনকার মেয়েদের মতো তো আর আমাদের অত ছোট মন নয়, তাই আমরা তোমাদের মতো এত ভাগাভাগি হিসেব এসব বুঝি না কো। সংসারে সবাইকে দিয়ে থুয়ে যা বেঁচেছে আমরা চিরকাল তাই খেয়েছি। রাতে বাড়ি ফিরে আমার স্বামী খেতে বসল। ভাবলাম তার পাতে মাছ দেখে সে হয়তো কিছু জানতে চাইবে, কিন্তু সে কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। বুঝলাম এটা শ্বশুর বাড়ি, এখানে এত ইমোশন নিয়ে চললে শুধু কষ্টই পেতে হবে। একদিন সকালে দেখলাম আমার স্বামী অনেক বাজার করে এনেছে, চিংড়ি মাছ, ভেটকি মাছ, অনেক রকম সবজি, মিষ্টি ইত্যাদি। আজ বাড়িতে মামা শ্বশুর আসবে। শাশুড়ি মা একটা লিস্ট করে রেখেছে কি কি রান্না হবে। এই এত সব রান্না আমাকেই করতে হবে। মামা শ্বশুর এলেন হাতে 2টো বিরিয়ানির প্যাকেট নিয়ে। শাশুড়ি মা বাটি করে সবার আলাদা আলাদা ভাগ করে রাখল। সবাই একটা করে বাটি নিয়ে যে যার ভাগের বিরিয়ানি খেয়ে নিল। হঠাৎ দেবু এসে বলল, মা আমায় আরেকটু বিরিয়ানি দাও, আমার এটা খেতে খুব ভালো লেগেছে। শাশুড়ি মা বলল, যা ছিল সবাইকে তো ভাগ করে দিয়ে দিয়েছি, আর তো নেই। আচ্ছা দাঁড়া, তোর যখন এত ভালো লেগেছে তুই এই বাটিরটা খেয়ে নে। দেবু খুশি মনে বিরিয়ানির আরেকটা বাটি নিয়ে খেতে শুরু করলো। কিছুক্ষণ পর হাতের কাজ শেষ হলে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আমার জন্য আর একটাও বাটি অবশিষ্ট নেই। শাশুড়ি মা বলল, আর তো নেই বৌমা, আসলে দেবুর এটা খেতে খুব ভালো লেগেছিল, তাই তোমার বাটিরটাও ওকে দিয়ে দিয়েছি। মেয়েটা এসে অমন করে মুখ ফুটে চাইল। দেবু আমার ননদ, আমার থেকে বছর 5-এর ছোট হবে। যতই হোক নিজের মেয়ে তো। ভেবেছিলাম আমার স্বামী এবার হয়তো কিছু বলবে, কিন্তু এবারও সে চুপচাপ সব কিছু দেখল, কাউকে কোনো কথা বলল না। দিন দিন যেন একা হয়ে যাচ্ছি, চারপাশে কত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু স্বামী নামক মানুষটা নির্বিকার। এমন একজন মানুষ পাশে থাকলে লড়াই করার ক্ষমতা, প্রতিবাদের ভাষা সব কিছু হারিয়ে যায়, আর উল্টো দিকের মানুষটা দাঁড়িয়ে থাকে একটা জীবন্ত গাছের মতো। তাই মনের সাথে সাথে শরীরটাও আজ ভালো নেই। আজ আর আমি সারাদিন উঠিনি। দেবু সকালে আমার ঘরে 4টে বিস্কুট আর 1 বাটি মুড়ি রেখে গেছে, কিন্তু এই শরীরে ওসব আর খেতে ভালো লাগছে না। শাশুড়ি মা ঘরের বাইরে থেকেই 2 কথা শুনিয়ে দিল, ও নবাবের বেটি, মুড়ি বিস্কুট মুখে রুচবে কেন, বরকে দেখাতে হবে তো। শাউরি অসুস্থ বউকে না খাইয়ে রেখেছে। আমার স্বামী আজ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, আমাকে 1 বাটি স্যুপ নিজে হাতে বানিয়ে দিয়ে গেছে। আমি খুব খুশি মনে স্বামীর বানানো স্যুপটা খেয়ে নিলাম, এখন একটু বেটার লাগছে। রাতে আমার স্বামী আমায় ধরে ধরে খাবার টেবিলে নিয়ে গিয়ে সবার সাথে একসাথে খেতে বসালো। তারপর আমার স্বামী যা বলল, যেন খাবার টেবিলেই বোমা বিস্ফোরণ হলো। খেতে খেতে আমার স্বামী বলল, আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি মা, এখন থেকে আমরা সেখানেই থাকব। আমি প্রতি সপ্তাহে এসে তোমাদের সাথে দেখা করে যাব, কিন্তু কালই আমাদের শিফট করতে হবে। আমার শাশুড়ি তো ক্ষোভে ফেটে পড়ল,
খাবার টেবিলেই শুরু হলো আমার শ্রাদ্ধ। এ কেমন মেয়েকে বউ করে এনেছি, আমার ছেলেটাকে এক্কেরে বশ করে ফেললে গো। মায়ের কোল থেকে বাছাকে ছিনিয়ে নিল। যখন শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ একেবারে তুঙ্গে, তখন আমার স্বামী বলে উঠল, চুপ করো মা, পরের বাড়ির মেয়েকে দোষারোপ করা বন্ধ করে একটু নিজের দিকে তাকাও। ছেলে বউকে নিয়ে আলাদা থাকতে চাইলে তখন তোমাদের মনে হয় সব দোষ বউয়ের, কিন্তু কখনো ভেবে দেখেছো বউরা কেন আলাদা থাকতে চায়? তোমরাও কি পারো মা পরের ঘরের মেয়েকে আপন করে নিতে? যদি পারতে তাহলে পরের ঘরের মেয়েটাকে কম দিয়ে নিজের ছেলেকে 3 পিস মাছ খাওয়াতে পারতে না। দেবুর ভালো লেগেছে বলে পরের ঘরের মেয়েটার ভাগের সবটুকু বিরিয়ানি নিজের মেয়েকে দিয়ে দিতে পারতে না। তাকে তো শেখাতে পারতে সবাই মিলে ভাগ করে খেতে হয়। তাই একে অন্যকে দোষ না দিয়ে অন্যকে বোঝার চেষ্টা করো। আমার শরীরটা এখন খুব ভালো লাগছে। আমার স্বামী যে এতটা কেয়ারিং বুঝতে পারিনি। কি ভুল ধারণাই না পোষণ করেছিলাম তার প্রতি। সব তো পেয়েই গেলাম, আর নতুন কিছু পাওয়ার আশায় আলাদা থাকতে চাই না। তাই আমিও সবার সামনেই বললাম, এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তো আমায় জিজ্ঞেস করলে না যে আমার মত আছে কি না? তোমার মতো এমন একজন মানুষকে আমি পাশে পেয়েছি। তোমাকে তোমার পরিবারের কাছ থেকে আলাদা করে আমি একার সুখ কিনতে পারবো না।